কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছে আমার পশু পাখিগুলো, আজকে সবগুলোই দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঈদের পরের দিন সকালে দেখুন, ঘুম থেকে উঠেই মুরগির বাচ্চাগুলো ঈদের দিন বেশি একটা যত্ন বা কেয়ার করা হয়নি। সেগুলো হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আসলে পাগল হয়ে যাচ্ছে। সকালে উঠে ওদের কিচিরমিচির ডাক, কবুতরের ডাক এবং ছাগলটার ঘাস কেটে এনে খাওয়াবো, সব কিছুই আপনাদের দেখাচ্ছি। দেখুন এই বাচ্চাগুলো অনেকটাই নাদুস নুদুস এবং অনেক বড় হয়ে গেছে। এদেরকে আসলে ফুল কেয়ার করতে পারছি না, তবে এখন দেখাবো এরা কী অবস্থায় আছে। দেখুন বাচ্চাগুলো খাবার পায়ে খুব সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করতেছে। মুরগির বাচ্চাগুলো আমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এখন হচ্ছে যে আমরা মূলত এদের যে বড় হওয়ার পরে ছোটোবেলায় যে ভ্যাকসিন দিতে পারিনি, তবে সমস্যা নেই। এদের বড় হলে আমরা একটা রানী ক্ষেতের ভ্যাকসিন দেব এবং গাম্বুরার ভ্যাকসিন দেওয়ার কিন্তু এখন উপযুক্ত সময়, কিন্তু রানী ক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়নি বিদায় আমি কিন্তু গাম্বুরার ভ্যাকসিনটা দিতে পারছি না। আর কবুতরগুলো ডাকাডাকি করতেছে খাওয়ার জন্য। ঈদের দিন আসলে এদেরকে তেমন কোনো সময় বা সঠিক সময় খাবার আমি দিতে পারিনি। কবুতর, হাঁস, মুরগি, পশু পাখিকে আসলে সঠিক সময়, নির্ধারিত সময় খাবার দেওয়া ভালো, কারণ ওরা খাওয়ার জন্য অপেক্ষায় থাকে এবং সকালে একবার খাবার দিলে, বিকেলে খাবার দিলে ওদের খাবারটাও হজম হয়ে যায়। এবং ক্ষুধা লাগিয়ে যদি খাবার দিতে পারেন তাহলে 100% ভালো কাজ হয়। তারপরেও আমি দেখি আমার এই মুরগির বাচ্চাকে রেনামাইসিন যে ওষুধগুলো আছে সেগুলো চাউলের সাথে করে আমি 2 থেকে 3 দিনের কোর্স করাবো না। যদি ওদের ভিতরে কোনো ঠান্ডা থাকে তাহলে দূর হয়ে যাবে না, আসলে কোনো সমস্যা নাই। তারপরে মাঝে মধ্যে এগুলো কোর্স করানো অনেকটাই ভালো। প্রিয় ভিউয়ার্স, আমি সকালবেলা আমার এই মুরগিগুলোকে খাবার দেওয়ার পরে কবুতরের খাবার দিই এবং আমার জমি থেকে ঘাস কেটে নিয়ে আসে আমার যে ছাগলটা আছে মৌলিক, সেই ছাগলটাকেও খাবার দিই। আর এই যে এখানে দেখুন, এখানে কিন্তু ওই যে ব্রাহ্মা মুরগির যে বা দেশি ক্রস দিয়েছিলাম তার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ বেরো হয়েছে, বাচ্চার পায়ে পশম হয়েছে আমি দেখেছি। এখন দেখা যাক যে বাচ্চাগুলো বড় হয়ে কেমন হয়, এইটা হচ্ছে দেখার বিষয়। এদের বাচ্চা কিন্তু বেশিরভাগই 4-5টা এরকমের পায়ে পশম হয়েছে এবং ব্রাহ্মা যে মোরগ, সেই মোরগের কোয়ালিটি এবং কালারটাও কিছু হয়েছে। তারপরে দেখার বিষয় আছে যে বড় হলে এই মুরগিগুলো কেমন হয়, সেটাই আমরা দেখব। আর এই বাচ্চাগুলো যদি আলহামদুলিল্লাহ 8 পিসই বেঁচে আছে, এদের আমি যে খুদ খাবার এবং নারিশের যে ফিট সেই খাবারগুলো দিয়ে থাকতেছি। আর এই মুরগিগুলোর বাচ্চা সবগুলোই বড় হলে প্রায় 36 থেকে 37-38 পিস বেবি আমার হবে না। আর কবুতরের অবস্থা আপনাদের দেখাবো। কবুতরের অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে, মাশাআল্লাহ। দেখুন বাচ্চাগুলো ঘর ছিনে গেছে এবং কবুতরগুলো অনেকটাই উড়াড়ি ঝরঝরে ফুরফুরে আছে। এবং দেখুন আমার কবুতরগুলোকে আমি মিক্স যে খাবার, সেই খাবারটাই দিয়ে থাকি, এই জন্য কবুতরগুলো সুস্থ থাকে, নানাবিধ অসুখ বিসুখ থেকে এদের একটা ভালো পায়। কারণ খাবারই হচ্ছে যে কোনো পশু পাখির, কবুতর হলো মেন জিনিস। এদের খাবার যদি ভালো দেন তাহলে কবুতরগুলো অনেকটা সুস্থ থাকে, সবল থাকে এবং এদের হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মেন বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যেটা আছে লাইসোবিট খাওয়াতে পারেন। আর আমার এই কবুতরের কোনো রেস্ট টেস্ট দিচ্ছি না, প্রত্যেক মাসেই মাশাআল্লাহ আমি জোড়ায় করে বেবি উপহার পাচ্ছি। এই জন্য এদের ভালো খাবার দিই। আমি বাজারে সবচাইতে যে বেশি যে দামি যে খাবারটা 70 টাকা, সেটাই দিচ্ছে। দেখুন ডিম এখানে 2টা আছে আর এখানেও 2টা ডিম আছে। এখন ইনশাল্লাহ দেখা যাক এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে কবে, সেটাই দেখার বিষয়। 18-19 দিন পরে বেবিগুলো বের হয়, তবে আমার ওই সময়টি বেশি খেয়াল রাখতে হবে ডিমগুলো কেমন আছে আর কীরকম বাচ্চা বেরোতে পারছে কি না। একটা যখন বাচ্চা বেরোয় তখন আর একটা ডিম থেকে বাচ্চা বেরো করে দিতে হয়, না হলে কিন্তু বাচ্চা ছোটো বড়ো হয়ে যায়। তা আমি যখনই একটা বাচ্চা বেরোয় যায়, একটা বাচ্চা বেরোয় না, তখন আমি কিন্তু অনেকটাই কেয়ার করি। এই কেয়ারগুলো কিন্তু আপনারাও করবেন, না হলে কিন্তু ওই কবুতরের বাচ্চা ছোটো বড় হতে পারে বা ডিমের মাঝে মারা যেতে পারে। তবে ভালো খাবার, ভালো গ্রিট যদি আপনারা দেন তাহলে ডিম বাস্টিংয়ে ফুটে বেরোয় থাকে, ওরকম বেরোয় থাকবে। এজন্যই কবুতরের ভিটামিন, ক্যালসিয়াম, রেনা WS, তারপরে ইসেল একসাথে যাবতীয় কোর্স চালালে এমনি ডিম হচ্ছে বেরোয় আসে।